সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়ে গেলে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দ্য গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পুতিন ইউরোপের সরকারগুলোর বিরুদ্ধে শান্তি প্রক্রিয়াকে হত্যার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইউরোপের দাবি রাশিয়া মেনে নেবে না, কারণ তারা মার্কিন প্রশাসনকে ইউক্রেনে শান্তি স্থাপনে বাধা দিচ্ছে। পরে মস্কোতে উইটকফ ও কুশনারের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুতিন। বিবিসি ওই বৈঠকের ছবি প্রকাশ করেছে, যেখানে তাদের পুতিনের মুখোমুখি বসা দেখা গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের অভিযোগ, এটি ন্যাটো ইউক্রেনের 1/5 ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণ ও ইউক্রেনের সেনাবাহিনীর সীমাবদ্ধতার মতো মস্কোর প্রধান দাবিগুলোর পক্ষে। এরপর ইউরোপীয় দেশগুলো পাল্টা শান্তি প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধের অবসান টানতে একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি করেছে। পুতিন জানিয়েছেন, চলমান আলোচনা কোনো খসড়া চুক্তি নয়, বরং এমন কিছু প্রস্তাব নিয়ে যা ভবিষ্যতে চুক্তির ভিত্তি হতে পারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করলেও এখন পর্যন্ত মার্কিন প্রশাসন যুদ্ধ অবসানে কোনো আশার আলো দেখাতে পারেনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে যুদ্ধ চান না, তবে যদি ইউরোপ তার সঙ্গে লড়াই করতে চায় তবে তিনি এক্ষুনি প্রস্তুত আছেন। গেল মঙ্গলবার রাশিয়া সফররত ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। অর্থ আত্মসাতের অভিযোগ। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলে আজারভ দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনকে দেওয়া সহায়তার মধ্যে $10,000 কোটি বেশি অর্থ দুর্নীতিগ্রস্ত ইউক্রেনীয় কর্মকর্তাদের পকেটে চলে গিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউক্রেনকে মোট $36,000 কোটি সহায়তা দিয়েছে। পোকরোভস্ক দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি। পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক গত সোমবার দখল করেছে রাশিয়ার সেনারা। রুশ কমান্ডাররা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পোকরোভস্ক দখলে নেওয়ার কথা নিশ্চিত করার পর উচ্ছ্বসিত প্রেসিডেন্ট একে গুরুত্বপূর্ণ জয় আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য যুদ্ধের বৃহত্তর লক্ষ্য পূরণে মস্কোকে সহায়তা করবে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, পোকরোভস্ক নিয়ে লড়াই এখনও চলছে। সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে পুতিন বলেন, আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ পথ। বিশেষ সামরিক অভিযান শুরুর সময় প্রাথমিকভাবে আমরা যেসব কাজ নির্ধারণ করেছিলাম, পদক্ষেপগুলো যে সেদিকেই যাচ্ছে। শহরটির পতন নিয়ে মস্কোর দাবি সত্য হলে তা তাদের আরও উত্তরে ইউক্রেনের দখলে থাকা দোনেৎস্কের দুটি বড় শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দিকে যাওয়ার সুযোগ করে দিবে। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দোনবাস অঞ্চল যাচ্ছে, যা মূলত দুটি প্রদেশ দোনেৎস্ক ও লুহান্স্ক নিয়ে গঠিত। লুহান্স্কের প্রায় পুরোটা এখন রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে। পোকরোভস্কের অবস্থান দোনেৎস্কে। সাবা খান, নাগরিক প্রতিদিন।